রক্ষক পুলিশের ভক্ষক রূপ, ধর্ষক পুলিশ আর রাজনৈতিক যোগ। মহারাষ্ট্রের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় দেশ জুড়ে তুঙ্গে তরজা। ঝড় উঠেছে বঙ্গের রাজনৈতিক মহলেও। বিজেপি শাসিত রাজ্যগুলিতেই নারী নিরাপত্তার বেহাল দশা, দোষারোপ তৃণমূলের। তৃণমূল নেতা কুণাল ঘোষের সাফ দাবি, বাংলার কাদম্বিনীর নির্মম মৃত্যুর পর এবার ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে একের পর এক ধর্ষণ, যৌন নিগ্রহের ঘটনায় ক্রমশ মুখোশ খুলে যাচ্ছে বিজেপির। মানুষ এর যোগ্য জবাব দেবে। এই তো ডবল ইঞ্জিন সরকার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, আরো একাধিক হয়েছে। এ রাজ্যে কোন লজ্জায় বিজেপি নেতারা কথা বলছেন? ডবল ইঞ্জিন সরকারগুলির মুখোশ ক্রমশ খুলে যাচ্ছে। যদিও তৃণমূলের কটাক্ষকে প্রাধান্য দিতে নারাজ গেরুয়া শিবির, বিজেপি নেতৃত্ব রাহুল সিনহার পাল্টা জবাব, দল কোনো ধর্ষককে বরদাস্ত করে না। মহারাষ্ট্রের ঘটনায় অভিযুক্তদের যথাযথ শাস্তি হবে। যেখানে হোক, যে রাজ্যে হোক, যারা ধর্ষণকারী, মা বোনের ওপর অত্যাচারকারী, তাদের কোনো মতেই ক্ষমা নেই। ওই রাজ্যে তো তাও গ্রেপ্তার হয়, এখানে তো গ্রেপ্তারই হয় না। এখানে তো কেস ডায়েরি পর্যন্ত নেয় না, এফআইআর নেয় না। যদিও বিজেপির আশ্বাস বার্তায় ভরসা রাখতে পারছেন না রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। যে প্রতিবাদ মিছিল, আলোড়ন কাদম্বিনীর মৃত্যুতে রাজপথে চোখে পড়েছিল, মহারাষ্ট্রের ঘটনায় তা কেন ম্লান? বিরোধীদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি। কোথায় যারা অভয় আন্দোলন করেছিলেন, এখানে যারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে পৌঁছে গেছিলেন, কোথায় আলোড়নটা, কোথায় চর্চা, কোথায়? এটাও তো অত্যন্ত মর্মান্তিক। কিন্তু আবারও তরুণী চিকিৎসকের একই নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না চিকিৎসক মহল। নারী নিরাপত্তার ব্যাব্র দশার জন্য সমাজের ভোট সর্বস্ব রাজনীতিকে দোষারোপ করছেন তারা বলছেন, ধর্ষণের মতো সামাজিক ব্যাধির প্রতিকার হোক, শাস্তি হোক প্রকৃত দোষীর। এটা তো অভয়ার ন্যায় বিচারের জায়গা থেকে সমাজ মননে ক্লিয়ার মেসেজ দিতে পেরেছে রাজ্য সরকার এবং আমাদের গণতান্ত্রিক পরিকাঠামো তদন্তকারী সংস্থাদের হেল্প দ্বারা, এবং ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি হয়েছিল সেফটি সিকিউরিটি দাবিতে। কোথায় পুলিশ প্রশাসন করতে না পারে, তাহলে তো এই জিনিস ভবিতব্য। এবং প্রশাসন ক্ষেত্রে আমরা সাতার জেলাতে দেখতে পেয়েছি মহারাষ্ট্রে যে এই ঘটনা ঘটার পরও কিন্তু উপযুক্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং নারকীয় কাজগুলোকে প্রলুব্ধ করতে এই যে কুখ্যাত অপরাধীরা রয়েছে, যারা আইনের রক্ষক হিসেবে তারা ভক্ষক হয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। এই ভোট সর্বস্ব একটা গণতন্ত্র, যে গণতন্ত্রে যেন তেন প্রকারেণ ভোটে জিতে আসতে পারলেই তাকে সবাই সেলাম হুজুর বলে মেনে নিচ্ছে। সমস্তটা মিলিয়ে এই ঘটনাগুলো ঘটছে এবং এটা একটা, আমি বলবো, সমাজের অন্তিমকালে সিগন্যাল দিচ্ছে। মহারাষ্ট্র সরকারের তরফে উপযুক্ত পদক্ষেপ এবং অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু কেন বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি? কেন বারবার প্রশ্ন চিহ্নের সম্মুখীন নারী নিরাপত্তা? রাজনৈতিক যুক্তি, তর্ক, দোষারোপ, পাল্টা অভিযোগে সর্বরম রাজনৈতিক মহলে প্রশ্ন থেকেই যায়, এই সামাজিক অবক্ষয়ের শেষ কোথায়? ক্যালকাটা নিউজ।